ডিভোর্সের আগে শ্বশুরবাড়ি জেলখানা মনে হতো, ডিভোর্সের পরে বাবার বাড়ি জাহান্নাম মনে হয়। মনে হয় কেউ আমার পায়ে রশিদে সেখানে বেঁধে রেখেছে। আমি যাইতে চাইলেও সেখান থেকে যাইতে পারতেছি না। আমাদের ভালোবেসে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে আমার স্বামীকে একটা জিনিস আমি দেখে এসেছি, মাসের শেষে বেতনটা পেয়ে আমার শাশুড়ি হাতে টাকা এনে দিতেন, যেটা আমার একদম পছন্দ ছিলেন না। আমি চাইতাম যে আমার স্বামী বিয়ে করেছে, আমার হাতে কেন টাকা দেয় না, আমার ইচ্ছা মতো আমি সংসার চালাবো। তবে আমার শাশুড়ি পরক্ষণে আমার স্বামীকে টাকা দিয়ে দিতেন। আমি ঝগড়া লাগলে এটা বলতাম, বেতন পেয়ে তোমার মার হাতে টাকা দাও কেন, তুমি বিয়ে করছো না, তোমার বইয়ের হাতে টাকা দিবা না? আমার স্বামী অনেকবার আমাকে বুঝিয়ে বলেছে, সে মুরব্বী মানুষ, তুমি তো দেখো এই টাকা দিয়ে দিলে 5 মিনিটও তার কাছে রাখে না, সে গুনেও দেখে না আমি কয় টাকা দিয়েছি। হাতে টাকা দিলে অনেক খুশি হয়, সে অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে। তখন আমার স্বামীকে বলতাম, আমার বাবা মা কি কষ্ট করেনি? তখন আমার স্বামী বলতো, তোমার বাবা আছে, আমার মা অনেক আগেই স্বামী হারিয়ে ফেলেছে, মানুষের বাড়ি কাজ করে আমাদেরকে মানুষ করছে। তবে এইটা আমি কিছুতেই মানতে পারতাম না। আমার শাশুড়ির কোনো কাজকামই আমার ভালো লাগতো না। চুন থেকে পান খসলে আমার শাশুড়িকে আমি কথা শোনাতে ছাড়তাম না। বাড়ির যত কাজকাম সব কিছু আমার শাশুড়ি করতেন। দিন শেষে আমার শাশুড়ি শুধু একটা জিনিসে চাইতেন, আমার মুখে যেন হাসি থাকে। সেইটাই আমি করতে পছন্দ করতাম না। কোনো কিছু বাজার থেকে কিনে আনলে হোক সেটা খাবার জিনিস, আমার শাশুড়িকে এনে দিতেন। তবে আমার শাশুড়ি খুব একটা খাবার খেতেন না, ওই ভাতই খেতেন আর পান। কিন্তু আমার শাশুড়ি হাতে এনে দেয় কেন, এইটাই আমার অপছন্দ ছিল। আমার ননদেরা যখন বেড়াতে আসতেন, আমার স্বামী বাজার করে খাওয়ায় কেন তাদেরকে, এগুলো আমার পছন্দ করতাম না। আমি চাইতাম আমার বাবা মা সবসময় আমার পাশে থাক। আমরা দুইজন বাসা নিয়ে থাকি, আমার ভাই বোন আসবে যাবে। আমার ভাই বোন আমার দূরে বিয়ে হওয়ার কারণে খুব বেশি আসতে পারে না, বছরের 6 মাসে আসে। তখন অবশ্য বাজার সদাই করলে আমি যা যা বলি সব কিছু আমার স্বামী এনে দেয়। আমার শাশুড়ি নিজে হাতে রান্না করে খাওয়ায়। তারা 10 দিন 15 দিন জয় দিনই থাকুক, আমার শাশুড়ি কখনোই বাধা দেয় না। তবে বাবার বাড়িতে যাওয়ার সময় যখন আমার ভাই বোনেরা চলে যায়, আমি যদি কিছু দিতে চাই বেঁধে, যেমন চাল ডাল, আমার শাশুড়ি এগুলো পছন্দ করতেন না। তখন বাধা দিতেন, বলতেন তোমারই সংসারে নাই, তোমার বাবা মার তো অবস্থা ভালো, তারপরও তুমি বাবার মাকে দিতে চাও? তোমার সংসার আছে না, তোমার ভবিষ্যৎ আছে না? তবে এগুলো আমার শাশুড়ি বলুক, এটা আমি পছন্দ করতাম না। গ্রামে থাকার পরেও আর 10টা বইয়ের মতো আমার জীবনযাপন ছিল না। আমার পোশাক আশাক সব কিছুই মাসে মাসে আমার স্বামী কিনে দিতেন। তবু কেন যেন আমার শাশুড়িকে আমার একদম পছন্দ হতো না। আমার সবসময় মনে হতেন এটা একটা আপদ, এই আপদটা দূর হয় না কেন। তবে আমার শাশুড়ি যে আমার সাথে ঝগড়াঝাটি করতেন তেমনটা কিন্তু নয়। আমার শাশুড়িকে নিয়ে কথা কাটাকাটি হলে আমার স্বামী মাঝে মাঝে আমার শরীরে হাত তুলতেন। তবে আমি যে তার শরীরে হাত তুলিনি তেমন কিন্তু নয়। সে যে আমার শরীরে হাত তুলতো, আমিও তার শরীরে হাত তুলতাম। এরকম চলতেই ছিল। আমার মেয়ের বয়স 8 বছর। দেখতে দেখতে আমার স্বামী মাঝে মাঝে বিরক্ত হয়ে বলতেন, এই তোমার হিংসা, আমার মাকে না ভালোবাসা, একদিন তোমার এই সংসার ভাঙ্গার কাল হবে। আমার মা এলাকার ভিতরে একটা মানুষ, আর কিছু কিছু মানুষ আছে যারা তোমার পক্ষ নেয়, তুমি বুঝতেছো না, তোমার সংসার মানুষ ভেঙে দিচ্ছে। যারা আমার সুপারিশ করতো, আমি মনে করতাম তারা তোমার ভালোই চায়। গ্রামের অনেকেই বলতো, বের করে দাও ওই বুড়িকে, তোমার অশান্তির মূল কারণ। ছেলেকে লুকায় লুকায় কথা বলে, কিন্তু না, আমি জানতাম আমার শাশুড়ি আমার স্বামীকে কোনো দিনও কান ভাঙায় না। আমার স্বামী অফিস থেকে আসলে আমি বিরক্ত করতাম, তোমার মা এটা করেছে, তোমার মা ওইটা করেছে, কান্না করতাম। আমার শাশুড়িকেও আমার স্বামী মাঝে মাঝে রাগ করতো। ওই যে বললাম না, আমার শাশুড়িকে আমি সহ্যই করতে পারতাম না। কেন জানি বোঝা মনে হতো। তার জন্য যদি একটা ওষুধ কিনে আনতো, সেটাও আমার বিরক্ত লাগতো। আমার স্বামী কিন্তু, আমি একদিন বলেছিলাম আমার বাবা মাকে তুমি হাত খরচ দিবে, সেটাও কিন্তু আমার স্বামী দিত। তবুও আমার শাশুড়িকে আমি সহ্য করতে পারতাম না। আমার স্বামীরও অবৈধ সম্পর্কের কথা আমি জানতে পারি, আরেকজনের সাথে সে পরক্রিয়া করে। হয়তোবা আমার উপরে তিক্ত হয়ে সে আরেকজনকে বেছে নিয়েছে। তবে সেটাও আমার মনে হয়েছিল যে তার ভাই বোন, তার মা এগুলো মনে হয় করাচ্ছে তাকে দিয়ে। ডিভোর্স দেওয়ার আগে আমার শাশুড়ি আমার হাত ধরে কান্না করেছিল, মারে বাচ্চাটা আছে, আমি বের হয়ে যাচ্ছি, তুই বাড়িতে থাক। তবুও আমার মনে হয়েছে আমার শাশুড়ি এগুলো ন্যাকামো ভাল লাগে না। ডিভোর্স দেওয়ার পরে বাবার বাড়িতে এসে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি আমার জন্মদাত্রী মা আমার সাথে যতটা খারাপ ব্যবহার করে আমার শাশুড়ি তার অর্ধেকও করেনি। আমার ভাই বোন কেউ আমাকে খোঁটা দিতে ছাড়ে না। তারা নিজেই বলে, তোর জন্য তো সংসার তুই হারিয়েছিস। এত ভালো শাশুড়ি এই বাংলার জমিনে খুব কম আছে রে। তবে জানেন, আমিও জানি, বুঝতে পেরেছি নিজের ভুলটা। সত্যি আমি ভাগ্য করে এমন একটা শাশুড়ি পেয়েছিলাম।